জুতো দিয়ে মারা দরকার। কেমন লাগলো কেমন লাগলো? দিলো তোকে জুতা পিটা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না। হ্যাঁ সবকিছুই ভালো আছে কিন্তু আরে তুই একটা মেয়ে আসছে কে রে ওটা? এই গ্রামের মেয়ে। ও ফাটাফাটি দেখতে তো। এই মেয়েটার সাথে প্রেম করলে কেমন হয়? আরে ওর খুব খাই আছে রে। খাই আছে না? খাই আমি সব কেটে কুটে দেবো, কি এমন গুল মারবো না সব খাই আমি ঠিক করে দেবো। চল মেয়েটার সাথে কথা বলে আসি। ঠিক আছে চ। আসছে এই শোন শোন এখানে দাঁড়া এখানে দাঁড়া ঠিক আছে? যা যা আমি গুল মারবো তুই শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নে স্টার্ট কর স্টার্ট কর। এই বলছি কি আমাদের যে ওই বাংলা বইটা করছি না, হ্যাঁ 10 কোটি টাকা খরচা 10 কোটি টাকা, ওই যে নায়িকাটা নায়িকাটা তো ভালো রোল করতে পারছে না, ভাজি বাদ দিয়ে দেবো। কি ব্যাপার, ওরা কি বলছে? হ্যাঁ কিন্তু এখানকার এই যে গ্রামের থেকে একটা মেয়ে নিয়ে যাবো, দারুণ একটা মেয়ে নিয়ে যাবো, বুঝতে পেরেছিস তো? ওখানে 50 লাখ টাকা দিয়ে দেবো, কেমন হয়? খুব ভালো হবে। হ্যাঁ তাহলে তাই করবো, এই গ্রাম থেকে একটা মেয়ে তুলে নিয়ে যাবো, আমি ওই মেয়েটাকে সুযোগ দেবো, দরকার হলে তাকে শিখিয়ে পড়িয়ে তাকে নায়িকা বানাবো, কিন্তু ওই নায়িকাটাকে আমি রাখবোই না। নায়িকার সুযোগ দেবে? সবাই তো আমাকে বলে আমি নায়িকার মতন দেখতে, যাই দেখি আমি কি নিয়ে আসি। হ্যাঁ শোন, ওই যে মেয়েটাকে দারুণ করে শেখাবো আমরা, ঠিক আছে? দারুণ করে শিখিয়ে ওকে নায়িকার পার্টটাকে এমন করাবো, বইটাকে হিট করাতে হবে। শুরু কর। হ্যাঁ শোন, আমাদের বাংলা বইটা কিন্তু হিট করতেই হবে, ঠিক আছে? 40 খানা থেকে 50 খানা হলে চলবে বইটা, বুঝতে পেরেছিস? আমাদের কিন্তু নায়িকা একটা তোর উপর দায়িত্ব, এখান থেকে একটা মেয়ে খুঁজে তুই কিন্তু বের করবি, ঠিক আছে? ঠিক আছে আমাকে কিন্তু মেয়েটা দিবি, ওকে কিন্তু নায়িকা বানাবো আমি, বুঝতে পেরেছিস? আমি নায়িকা বানাবো। কি হয়েছে? বলছি কি যেন বলছিলেন, আপনার একটা গ্রামের মেয়ের দরকার। হ্যাঁ হ্যাঁ একটা গ্রামের মেয়ে দরকার, ওই আমাদের একটা বই হচ্ছে, হ্যাঁ একটা বাংলা বই, ওই 10 কোটি টাকা খরচা করছি আমরা, ঠিক আছে? ওখানে যে নায়িকাটা আছে না, নায়িকাটা একদম বাজে রোল করছে, ঠিক আছে? পারছে না ঠিক, অতটা ভালো দেখতে না, মানে আপনার থেকে একটু কমা দেখতে। তো আমি চাচ্ছি যে এই যে গ্রামের মধ্যে একটা ভালো একটা মেয়ে তুলে ওকে নায়িকার পার্ট দেবো, ঠিক আছে? শিখিয়ে নেবো, দরকার শিখিয়ে নেবো। হ্যাঁ ওই মোটামুটি 40 থেকে 50 লাখ টাকা মেয়েটাকে দেবো, ঠিক আছে? এরকম একটা মেয়ে নেবো। আমাকে দিয়ে চলবে না, আমাকে এমনি পাড়ার সবাই বলে আমি নাকি নায়িকার মতন দেখতে। চলবে না? হ্যাঁ হ্যাঁ চলে যাবে চলে যাবে, হ্যাঁ চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে। বলছি যে আপনার কি নাম? আমার নাম কোয়েল। কোয়েল? ও কোয়েল। এই শোন, তুই একটু ওই পাশে কি দাঁড়া। না আমি যাবো না। যাবি না মানে? বলছি ও পাশে দাঁড়া, আমি একটু পার্সোনাল কথা বলে নি। না যাবো না আমি। যাবি না মানে? শালা মেয়ে পেয়ে আমাকে ভুলে গেল। অ্যাসিস্ট্যান্ট আমার, ফালতু অ্যাসিস্ট্যান্ট, কথাই শোনো না। এরকম পাল্টে দেবো, এটা পাল্টে দেবো। আমাকে চলবে তো? হ্যাঁ হ্যাঁ চলবে, মানে দারুণ চলবে। আমাকে কি বই করাবেন? একটা বাংলা বই, দারুণ একটা বাংলা বই। নায়কটা কি দেবজিৎ? হ্যাঁ হ্যাঁ ওরকম ওরকম একটা নায়ক আছে, ভালো নায়ক আছে, আমরা চিন্তা করতে হবে না। দেবের সঙ্গে হবে না একটা বই? দেবের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি একদম মানে তোমাকে আমি দারুণ যা দাঁড় করিয়ে দেবো। এই চলো আমরা না একটু ওইখানে গিয়ে গল্প করি, চলো একটু বসে গল্প করি। চলো চলো বইয়ের বিষয়। এই তো দারুণ জায়গা না? হ্যাঁ এই আমাদের শুটিং খুব সুন্দর জায়গায় হবে না? হ্যাঁ 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 বসো বসো বসো। এই যেই নায়কটা থাকবে সেও খুব সুন্দর দেখতে। হ্যাঁ খুব সুন্দর দেখতে তোমাকে। বলছি কি, হ্যাঁ বলছি যে তোমার বিয়ে করার মানে কিরকম ইচ্ছা আছে? নায়িকা এখন বইটা হেভি চলবে না? হ্যাঁ হেভি চলবে হেভি চলবে। তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি এই তো বিএ ফার্স্ট ইয়ারে। বলছি বিএ ফার্স্ট ইয়ার? তাহলে তো তুমি বিয়ে করতে পারবে, তো সামনেই বিয়ে করতে পারবে। আমার না খুব ইচ্ছা না তো, আমারও তাড়াতাড়ি করে বিয়ে করবো, মানে আমার বাবা আমার সমুদ্রে হবে একটা। সমুদ্রে? হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করলে না আমি সমুদ্রে নিয়ে যাবো আমার ওয়াইফকে, জানো তো? তাহলে তো সমুদ্রে
ওখানের কস্টিউম তো আলাদা থাকবে না? কস্টিউম, হ্যাঁ শুটিং এর কস্টিউম আলাদা থাকবে। আমার বিয়েতেও আমার বউয়ের জন্য অনেক কস্টিউম কিনবো, দামি দামি কস্টিউম কিনবো। আসলে আমার প্রচুর টাকা তো, কি করবো, আমার বউকে আমি সবকিছু দেবো, অনেক কিছু কস্টিউম দেবো। এই বইটা তো তাও অনেক টাকা খরচ হবে না? অনেক টাকা খরচা হবে, অনেক টাকা খরচা হবে। আমার বিয়ে তো অনেক টাকা খরচা করবো, প্রচুর টাকা খরচা করবো। আমার বউকে অনেক কিছু দেবো। কি বলছি কি, যে ড্রেস গুলো পরাবে খুব দামি দামি ড্রেস। হ্যাঁ হ্যাঁ, দামি ড্রেস। আমার বিয়ে হলে না আমি সেই বউকে দারুণ ড্রেস কিনে দেবো, দারুণ ড্রেস কিনে দেবো। ও প্রচুর প্রচুর টাকার ড্রেস কিনে দেবো। ওখানে যে গান 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 হবে তো, একটা শুটিং এ থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, গান, ভালো ভালো গান হবে। শুটিংটা কোথায় হবে? দীঘা? দীঘা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের পর না আমি দীঘায় যাবো। হ্যাঁ, আর বিয়েতে অনেক গান বাজবে, দারুণ দারুণ গান বাজবে। আমি নায়িকা হবো। আচ্ছা কি, হ্যাঁ। শুটিং করবো, তারপরে আমার চারিপাশে আমার ছবি বেরোবে তো না? হ্যাঁ হ্যাঁ, ছবি বেরোবে। আমি যাকে বিয়ে করবো না তাকে একদম পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সেরা বানিয়ে দেবো, তার চারিদিকে ছবি আর ছবি। আমার খুব তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে, জানো তো। আমি ভাবছি খুব তাড়াতাড়ি করে একটা বিয়ে করে আমি সেটেল হয়ে যাবো। এমনি এই গ্রামের মধ্যে একটা মেয়েকে বিয়ে করবো। আমার তো প্রচুর টাকা তো, হ্যাঁ, কোটি কোটি টাকা আমার। এই বলছি কি, দাঁড়া বেটা, তোর হচ্ছে, তোর পোল খুলবো আমি আজকে। এই বাবু, কাজে যাবি না? এই, কি কাজের কথা বলছে উনি? না না না, কোনো কাজ না, কোনো অন্য অন্য মানে আমাদের শুটিং এর কাজের কথা বলছে। শুটিং এর কাজের কথা? হ্যাঁ হ্যাঁ, ও কোনো ডিরেক্টর না, আমরা একসঙ্গে মাঠে কাজ করি। এই, আপনি কোন ডিরেক্টর না? হ্যাঁ মানে ডিরেক্টর তো, ডিরেক্টর তো। উনি কি বলছে আপনি মাঠে কাজ করেন? ও কিন্তু পাক্কা চিটিংবাজ। আপনার না এত মানে, বড় সাহস! না মানে আমাকে পাশে বসে আপনি গল্প করছেন? মেরে আপনার টুকরা ভেঙে দেবো। এই পাড়ার লোককে ডাকবো, তুই আমাকে সিনেমায় চান্স দিবি? সরি সরি, আর বউ না। আর দেখি এই পাড়ায় দেখি ভেঙে দেবো। তারা পাড়ার লোকজনকে আমি ডাকছি, জুতো দিয়ে মারা দরকার। কেমন লাগলো, কেমন লাগলো? দিলো তোকে জুতা পিটা? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। শালা, আমার সঙ্গে চিটিংবাজি? আমাকে দেখতে নায়িকার মতো।